শুকরিয়া আদায় কিভাবে করব হে খোদা, শুকরিয়া আদায় কিভাবে করব হে খোদা, এলো আবার কুরবানির ঈদ ইয়া রব্বে মুস্তাফা, ইয়া রব্বে মুস্তাফা। কুরবানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অবশেষে কুরবানির ঈদ 2026-এ আমাদের আবারও ঈদের সফর হচ্ছে। আল্লাহ যদি চাহে এই ঈদের সফর অনুষ্ঠান আমরা অনেক কিছু শিখবো, জানবো। আপনারা যারা আমাদের সঙ্গ দিবেন, আশা করি আপনারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর শিক্ষাটা তখন কামিয়াব হবে যখন আমরা এর উপর আমল করব। তো ভালো ভালো নিয়ত আমরা করব, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন, সওয়াব অর্জনের নিয়তে আল্লাহ রাস্তায় একদিনের সফর করব ইনশাআল্লাহুল করিম। সফরকালীন সময়ে সুন্নাত মোতাবিক যথাসম্ভব আমরা সফর করার চেষ্টা করব। পাশাপাশি সফরের পূর্বে আমাদের মনে রাখবেন, আপনি যখন সফর করবেন, যেমন ঈদের সফর, আমরা কোরবানির ঈদে বিশেষ করে শহর থেকে অনেক মানুষ গ্রামে যায় নিজের কর্মস্থল থেকে শুরু করে, এবং কোরবানির ঈদে কিন্তু ছুটিও বেশি থাকে, যেহেতু অনেকে কুরবানি করেন, পশু কুরবানি করে থাকেন। তো সেক্ষেত্রে যে বিশেষ কাজগুলো আমাদের করা উচিত, আমাদের ঘর, আমাদের ফ্ল্যাট যেটাই হোক না কেন, সঠিকভাবে এর সংরক্ষণ করা, মাল সামানা সংরক্ষণ করা, দরজা জানালা সঠিকভাবে দেয়া, যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টি না এসে যেন ঘর না হয়ে যায়। প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো দামি জিনিসপত্র, স্বর্ণগহনা হতে পারে, টাকা পয়সা হতে পারে, এগুলো আপনি না থাকাকালীন সময় আপনার বাসার মধ্যে না থাকাই উচিত। যে লকার থাকে তাহলে সেখানে রাখা উচিত, কারণ আমরা অনেক সময় দেখে থাকি যে বাসার মানুষ গ্রামে চলে গেছে, তার এই দামি সামানগুলো, স্বর্ণ, রৌপ্য ইত্যাদি ইত্যাদি টাকা পয়সা তিনি আলমারিতে রেখে গিয়েছেন, ঘর চুরি হয়ে গেছে, বেচারা পথে বসে গেছে। এই সতর্কতা যদি আমাদের মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক দয়া করবেন। পাশাপাশি আপনি যখন কোনো কিছু বস্তু রাখবেন, রাখার পূর্বে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া জলিলু 10 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে যদি ফু দিয়ে ওই বস্তুটি রাখেন, আল্লাহ পাক চাইতে চুরি হওয়া থেকে রক্ষা পাবে। এখন আপনি ফর এক্সাম্পল মোবাইল ফু দিয়ে আমি এখানেই রেখে চলে গেলাম, অথবা রাস্তায় চলে গেলাম, দোকানে রেখে চলে গেলাম, আর বললাম যে না চুরি হবে না, এরকমও না। আপনার ফু দিতে হবে, পাশাপাশি আপনার এটার রাখার সঠিক জায়গাও নির্বাচন করতে হবে, আল্লাহর উপর ভরসাও করতে হবে, এবং আপনি আপনার মতো করে হেফাজতও করতে হবে। পাশাপাশি ঘরে যদি আপনার এখন অনেক জায়গায় বিড়াল থাকে, পোষা প্রাণী থাকে, পাখি থাকে, তো এগুলো যাদের থাকে অনেক সময় এগুলো রেখে যায়, অথবা কোথায় থাকে কি করে কোনো থাকে না। তো সেক্ষেত্রেও এর প্রতিও যত্নশীল হওয়া দরকার, তাদের খাবার খাদ্য ঠিকমতো রেখে যাওয়া উচিত, আর নয়তো সাথে করে নিয়ে যাওয়া উচিত, অথবা এমন কোনো মানুষের কাছে রাখা উচিত যারা এখানে আছেন, যারা ঠিকমতো খাবার দিবেন। তারপরে আপনার ঘরের ব্যালকনিতে আপনি কোনো গাছ লাগিয়েছেন, ফুল গাছ থাকে, অন্যান্য গাছ থাকে, এগুলো লাগিয়েছেন, তো এরও পর্যাপ্ত পানি দিয়ে যাওয়া উচিত। না হয়তো আপনি 1 সপ্তাহ 15 দিন পরে আসবেন, এসে দেখবেন যে গাছগুলো মরে গেছে পানির অভাবে। এগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। ছাদের মধ্যে অনেকে কৃষি করে থাকে, তো সেগুলোর প্রতি আমাদের নজর দিতে হবে। আপনি পুরো বিল্ডিংয়ে কেউ নেই, উপরে পানি কে দিবে, তো এরও একটা ব্যবস্থা রেখে যাওয়া উচিত। দ্বিতীয়ত, সফরে যখন আমরা বের হব, তো সফরের যে সামানগুলো থাকবে, সামানগুলো ভালোভাবে প্যাক করতে হবে, এবং এর মধ্যে যে ব্যাগগুলো নেবেন, ব্যাগের মধ্যে কমপক্ষে আপনার নাম, ঠিকানা এগুলো লিখে রাখুন। আল্লাহ না করুক যদি হারিয়েও যায়, কোনো সৌভাগ্যবান ব্যক্তির কাছে গিয়ে পড়লো আর তিনি দিতে চাইলেও আপনাকে দিতে পারবে না,
কেননা আপনি ওর মধ্যে কোনো ঠিকানাই নেই, আপনাকে পৌঁছাবে কেমনি? হতে পারে অনেকে ভালো মানুষ তো রয়েছেই, তো ভালো মানুষের কাছে গিয়ে যদি আপনার সামানটা পড়ে, ব্যাগ পড়লো হাতে, তার হাতে, তো এখন তার মধ্যে ঠিকানা না থাকে আপনি কীভাবে পাবেন? পাওয়ার তো কোনো অপশন নেই। যদি ঠিকানা থাকে অ্যাটলিস্ট তো উনি চেষ্টা করবে এটা আপনার পর্যন্ত পৌঁছানো। এটা খুব জরুরি একটা কাজ। আপনি ব্যাগের মধ্যে আপনার যে ব্যাগগুলো আপনি রেডি করবেন এর মধ্যে আপনি আপনার নাম, ঠিকানা, কমপক্ষে মোবাইল নাম্বার লিখে রাখুন এবং ভালো করে তালাও লাগান, ব্যাগের মধ্যে তালা লাগান। অনেক সময় দেখা যায় কি জানেন, আপনি তো ব্যাগ করেছেন, লাকেজ করলেন, তালা লাগাননি, অসাধু কিছু মানুষ রয়েছে, দুষ্ট প্রকৃতির কিছু মানুষ রয়েছে, মানুষকে বিপদে ফেলে। আল্লাহ না করুক কোনো নিষিদ্ধ কোনো বস্তু চেইন খুলে আপনার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে পুলিশকে ইনফর্ম করলো, আপনার ব্যাগ এসে তালাশ করলো, ব্যাগ কার, অমুকের। কোনো উপায় নাই, তো আপনি রাখছেন কি রাখেন এটা তো পরে হবে, কিন্তু আপনার এই সময়টাতে আপনি একটা বড় ধরনের সমস্যার মধ্যে আপনি ফেসে যাবেন। তো এর প্রতি আমাদের খেয়াল রাখা উচিত। আপনি যখন সফর করবেন তখন এই ধরনের খেয়াল আপনাকে রাখতে হবে। মোবাইল আপনি কোথায় রাখছেন? এখন সাইড পকেটে, আমি যেমন পাঞ্জাবি পরেছি, জুব্বা পরেছি, যে সাইড পকেটে রাখলাম, আপনি জ্যামে হাঁটছি, তো মোবাইল তো সিন থেকে নিতেই পারে। সেজন্য এমন জায়গায় রাখা, বুক পকেটে রাখা অথবা এমন জায়গায় রাখা যেখান থেকে ছিনতাই হওয়ার সম্ভাবনা না থাকে। যদিও আমাদের বাংলাদেশের সিচুয়েশন এগুলো কম, তারপরেও সতর্ক থাকা আমাদের উচিত। ঘর থেকে বের হলে আপনি অবশ্যই অজু করুন। অজু করে আপনি সফরের 2 রাকাত নফল নামাজ আদায় করুন, দোয়া করুন, কিছু সাদাকা অবশ্যই করবেন যাওয়ার পূর্বে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, আমরা অনেকেগুলো ভুলে যাই। সাদাকা যদি কিভাবে করবেন, ঘরের মধ্যে সাদাকা বক্স রাখা উচিত। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর সাদাকা বক্স রয়েছে, আপনি চাইলে আপনার ঘরের মধ্যে এটি নিয়ে রাখতে পারেন। প্রতিদিন কিছু না কিছু সাদাকা করা উচিত এবং সফরে বের হওয়ার পূর্বে অবশ্যই আপনি সাদাকা করবেন। সাদাকা বালা মুসিবতকে দূর করে দেয়। আপনি সফররত অবস্থায় যদি মুসিবত আপনার উপর আসার থাকে, আল্লাহ পাক চাহে তো এই সাদাকার বদৌলতে আপনার মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ সাদকা করব, সাদকা বক্স এখানে রয়েছে, আমরা সাদকা করব। পাশাপাশি এই কাজগুলো আমরা করে দোয়া পড়ে আমরা বের হব। হাদিসে পাকের মধ্যে রয়েছে, কিতাবে পাওয়া যায়, যে ব্যক্তি সফরে বের হওয়ার পূর্বে, ঘর থেকে বের হওয়ার পূর্বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে সফরে বের হবে, তাহলে সে ঘরে ফেরত আসার পূর্ব পর্যন্ত আল্লাহ পাকের হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। এই দোয়াটি আমরা নিজেরাও শিখি, আমাদের বাচ্চাদেরকেও আমরা শিখিয়ে দিই যে কোথাও বের হলে এটা সে পড়ে বের হবে। আমরা ইনশাল্লাহ এটা যদি পড়ে বের হই আসানি হবে। ঘরের মধ্যে সফরে বের হলে আপনার বড় যারা থাকবে, মা বাবা যদি থাকে তাদের কাছে, তারা যদি না থাকে তাহলে বড় ভাই অথবা বড় বোন যারা রয়েছে তাদের কাছে আপনি বলে বের হন যে আমি অমুক জায়গায় যাচ্ছি, এটা বলাটা উচিত। বলে বের হলে তাদের বড়দের দোয়াও থাকবে সাথে, আর দোয়া দেওয়া সব কিছুই প্রয়োজন হয়। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন, আমাদের সফরগুলো আসানি হোক। এবং মনে রাখবেন, একেবারে না পৌঁছানোর চেয়ে একটু দেরিতে পৌঁছানো ভালো। আপনি একেবারে পৌঁছাতে পারবেন না, আল্লাহ না করুন, এর চেয়ে আপনি একটু দেরিতে পৌঁছান বাড়িতে, এটা অনেকটা ভালো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। তো আমাদের আজকের সফরের মধ্যে আব্দুল মুত্তালিব ভাই আমাদের সাথে রয়েছেন, উনিও সাথে থাকবেন। আমরা সময়ে সময়ে কিছু বিষয় নিয়ে ডিসকাশন করব। পাশাপাশি আপনারা গত বছরও দেখেছেন আমাদের সফর অনুষ্ঠানে যে আমাদের সাথে নাত খাওয়া ইসলামী ভাই, যিনি গজল নাত পড়ে থাকেন, সেই ইসলামী ভাই থাকেন, তিনিও থাকবেন। এবং যেখানে আমরা যাব সেখানকারও কিছু মুবাল্লিগ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহুল কারীম। আশা করি আমাদের সফরটা আজকের খুব সুন্দর হবে এবং সুন্নাত মোতাবিক করার চেষ্টা করব এবং সওয়াবও হবে ইনশাআল্লাহ।
আর আমাদের সফরের মধ্যে আমাদের নিয়ত রয়েছে, নাতখানির নিয়ত রয়েছে। যদি সাথে ওই এলাকায় কোনো বুজুর্গানি কেরামের মাজার শরীফ থাকে, সেখানে উপস্থিত হওয়ারও আমাদের নিয়ত রয়েছে। পাশাপাশি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা থাকে, সেখানেও আমাদের যাওয়ার নিয়ত রয়েছে এবং তোলাবায়ে কেরামদের সাথে বসারও নিয়ত রয়েছে। আরও অনেক কাজ আমরা যেতে যেতে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমরা উঠি, চলুন আমরা সফর করব। একদিনে আল্লাহ রাস্তায় সফর, ঈদের সফর। আল্লাহ পাক আমাদের এই সফর যেন কবুল করেন এবং আফিয়ত নসিব হয়। দোয়াও করবেন, দোয়াও চাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাদাকা গোপনে করা উচিত, আর আপনাদের নিয়ত এটাই, দিলের মধ্যে আপনাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে দেখিয়ে সদকা করলাম। তো এই বক্সটা যদি আমরা নিজেদের ঘরে রাখি, দাওয়াত ইসলামীর দান বক্স, সদকা বক্স, এটা ঘরে রাখলে দেখা যাবে যে আপনি এমন জায়গায় রাখলেন যাওয়ার পূর্বে আপনার সাধ্য মতো, হোক 2 টাকা হোক 1 টাকা, কিন্তু আপনি যে কোনো জায়গায় ঘর থেকে বের হচ্ছেন, আপনি ঘরে অসুস্থ রয়েছে, আপনি প্রথমে সদকা করুন ইনশাল্লাহ। এর উসিলাতে আমাদের বালা মুসিবত দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে। আমাদের সাথে মুবারক ভাই মাদ্রাসাতুল বাংলার জনপ্রিয় নাতখা আমাদের সাথে যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ। সফরে যাওয়ার পূর্বে আপনি চাইলে সানগ্লাস ইউজ করতে পারেন রোদ থেকে চোখকে বাঁচার জন্য, এবং পাশাপাশি মাস্ক অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন। কারণ মাস্ক এই জন্য ব্যবহার করুন যাতে ধুলাবালু এগুলো থেকে হেফাজত থাকা যায়। যাদের অ্যালার্জি রয়েছে তো তাদের তো আরও বেশি ধুলাবালু থেকে বাঁচার জন্য এগুলো ইউজ করা দরকার। তো চলুন আমরা সফরে বের হই, পাশাপাশি আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ও সফরের দোয়া আমরা পাঠ করে নিই। আব্দুল মুত্তালিব দোয়া পাঠ করেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অটোরিকশায় করে যাচ্ছি। আগে তো প্যাডেলওয়ালা রিক্সা ছিল, এখন অটোরিকশা হয়ে গেছে, কিছুটা সুবিধা হয়েছে, কি বলেন? কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা কিছুটা পথ চলে আসছি, বাইরে রোদও আছে এবং গরমও আছে। গরমের সিজনে হোক, যখনই হোক, পানি সাথে করে নিয়ে নেওয়া উচিত। যদি ঘর থেকে না নিয়ে আসেন, বাইরে থেকে কিনাও যেতে পারে। আর যদি ছোটো ছেলে মেয়ের সাথে থাকে, পানি তো অবশ্যই আপনার সাথে নিতেই হবে, না নিলে আপনার জন্য হবে, ঘামও হচ্ছে। পাশাপাশি আপনি রাস্তায় অনেক সময় দেখা যায় আপনি ডাবের পানি খেলেন, ডাবের মধ্যে কিছু দিয়ে আপনার ঘুম পড়েই আপনার সব কিছু নিয়ে গেল, এরকমও হয়ে থাকে। সফর সেন্সিটিভ একটি কাজ। সফর এজন্যই হাদিসে কারিমের মধ্যে আযাবের টুকরো বলা হয়েছে। তো এর মধ্যে আমাদের খুব সতর্কতার সাথে করতে হবে। এজন্য আপনি যখনই পানি পান করবেন, যা কিছু করবেন, খুব সাবধানের সাথে করবেন। আমরা এখন ফুটওভার ব্রিজে উঠব এবং নিচে রাস্তা আছে, অনেকে পার হয়ে যায়, কিন্তু এটা আসলে ঠিক না। চলেন উপরে উঠে দেই। আমরা ফুটওভার ব্রিজে উঠছি। তো অনেকে নিচ থেকে পার হয়, এটা আসলে উচিত না। ফুটওভার ব্রিজ থাকতে আপনি একটু কষ্ট হলেও আপনি ফুটওভার ব্রিজেই চড়বেন, কেননা রিস্ক এটা নেওয়া যাবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মুন্সিগঞ্জে রয়েছি। মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা, এটা দাওয়াত ইসলামীর প্রথম আমাদের জামিয়া এবং মাদ্রাসা। দাওয়াত ইসলামী অনেক জায়গায় আমাদেরকে এরকম অনেকেই মাদ্রাসা, মসজিদ, দাওয়াত ইসলামীর মার্কাজ এবং ইসলামিক সেন্টারের জন্য জমি দিয়ে থাকেন।
তো এটা নিঃসন্দেহে একটা সদকায়ে জারিয়ামূলক কাজ। এই কাজ দুনিয়া এবং আখিরাত উত্তম করবে, কবর ও আখিরাতের মঞ্জুরগুলো আসান করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যাদের সম্ভব তারাও চাইলে দাওয়াত ইসলামীর সঙ্গ দিতে পারেন এবং মাদ্রাসা, জামিয়া এবং মসজিদের জন্য দাওয়াত ইসলামীর ফয়েজানে মদিনা কমপ্লেক্সের জন্য জমি দিতে পারেন। আল্লাহ পাক কবুল করুক। আসুন, আমাদের তলাবাইকের আমরা এখানে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? তো আমরা ইনশাআল্লাহ তাআলা এখান থেকে মুন্সিগঞ্জের মধ্যে 12 আউলিয়ার মাজার শরীফ রয়েছে এবং বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই ওনার মাজার শরীফও আছে। আমরা চেষ্টা করব ওখানেও আপনাদেরকে জিয়ারতের জন্য নিয়ে যাওয়ার জন্য, ওখানেও যাওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা তলাবায়ে কেরামদের সাথেও কিছুক্ষণ সময় বসবো ইনশাআল্লাহ, এবং আল্লাহ যদি চাহে নাতখানিও হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামী বাংলাদেশের প্রথম মাদ্রাসা জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা প্রথম, এটা মুন্সিগঞ্জে অবস্থিত। তো এই জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, এরপরে এখন ফয়জানে মদিনা কমপ্লেক্স জামে মসজিদও হয়েছে। পাশাপাশি একটি দিক আমি আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি যে হাফিজে কোরআনগণ, কোরআনের পাখিগণ এখানে কোরআন শরীফ তেলাওয়াত করেন, জামিয়াতুল মদিনা এখানে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেন। অথচ কিতাবে পাওয়া যায় তলাবায়ে কেরামের যখন হেঁটে যায় তখন তাদের পায়ের নিচে ফেরেশতাদের পাখা বিছিয়ে দেওয়া হয়, এরকমও রেওয়াত পাওয়া যায়। তাহলে বোঝাই যাচ্ছে যে ওনারা অনেক সৌভাগ্যবান। জায়গা হয়তো দিয়েছেন, কষ্ট হয়েছে, অনেক টাকার জমি এখানে, কিন্তু আখিরাতের যে একটা বড় ধরনের একটা ফজিলত তারা পেয়েছেন। কি বলেন আব্দুল মুত্তালিব ভাই? এ ব্যাপারে কিছু রেওয়ায়াতও আছে এরকম চমকপ্রদ, যেমন ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো তিনি দেখতে পেলেন যে সেখানে শাস্তি হচ্ছে বিভিন্ন। পরবর্তীতে যখন আবার এই রাস্তা দিয়ে তিনি ব্যাক করছিলেন তখন দেখলেন যে এটা তো ফুলের বাগান হয়ে গেছে। তো আল্লাহ তাআলার এই যে হিকমত বা এর কারণ জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলার নিকট এটা কিভাবে হলো, তো তখন আল্লাহ তাআলা বললেন যে তার সে যখন পৃথিবী থেকে বিদায় নেয় তার সন্তান, তার যে স্ত্রী ছিল তার গর্ভে ছিল, আজ বড় হয়েছে, মক্তবে গিয়েছে, সেখানে গিয়ে আমার নাম নিয়েছে, তো তার সন্তান আমার নাম নিচ্ছে, তো তাকে কিভাবে শাস্তি দেয়। এছাড়া আরো একটি বর্ণনায় এরকম রয়েছে যে এক ব্যক্তিকে এবার দেখা হলো যে একটু চিন্তিত তিনি কবরের মধ্যে, পরবর্তীতে আবার তাকে দেখা হলো যে তখন তিনি খুব খুশি এবং কি যেন নিচ্ছেন, খুঁড়াচ্ছেন। তো জিজ্ঞাসা করলো যে কি খুঁড়াচ্ছেন, কি নিচ্ছেন, আর এত আনন্দ উৎফুল্ল কেন? তখন তিনি বললেন যে আমাদের পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, অর্থাৎ কবরের পাশ দিয়ে, তখন তিনি সূরা ইখলাস পাঠ করে আমাদের জন্য ইসাল করেছেন, তো সেই নেকিগুলো আমরা খুঁড়িয়ে নিচ্ছি, আর এখন আনন্দ উৎফুল্লের কারণে। তাহলে বোঝাই যাচ্ছে যে অনেকে ওসিয়ত করে আমাকে মসজিদের পাশে কবর দিবে অথবা মাদ্রাসার পাশে গোরস্থান রাখা হয়, হতে পারে তাদের এইটাই কনসেপ্ট থাকবে। যদিও যিনি গুনাহগার তার শাস্তি তো হবে, এটাই কোরআন হাদিসে পাওয়া যায়। তারপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে এবং গুনাহবিহীন অবস্থায় উঠবে। তো এর মানে হচ্ছে যে তার যে আওলাদ ফারজান থাকবে অথবা তার এই ধরনের কর্মকাণ্ড থাকবে, সদকায়ে জারিয়ামূলক কাজ থাকবে, নেকির কাজ থাকবে, যেই কাজের বদৌলতে তার গুনাহগুলো মিটে যাবে, এটাই এখান থেকে প্রকাশ পায়। তো নিঃসন্দেহে মরহুম আমার জহির ভাইয়ের আব্বা হুজুর, আম্মা হুজুর নিঃসন্দেহে অনেক বড় সৌভাগ্যবান, যাদের বদৌলতে আজকের এই কোরআনের বাগান এখানে সাজানো হয়েছে। আল্লাহ পাক এর পরিপূর্ণ ফজিলাত এনাদেরকে দান করুন, ওনাদের বংশধরকে দান করুন। এভাবে অনেক ইসলামী ভাই আমাদের রয়েছেন। আমি তো মুন্সিগঞ্জ আসছি দেখে এটা নজরে আসছে, আমি ভাবলাম যে একটু রেকর্ডিং করে ফেলি। আমাদের দেখবেন চট্টগ্রামের মধ্যে, আমাদের সৈয়দপুরের মধ্যে, বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর, কুমিল্লার মধ্যে বিভিন্ন জায়গায় ইসলামী ভাইয়েরা দাওয়াত ইসলামীকে তার
এই যে কিমতি জমিন, দামি জমিন এটা দান করে দেয় মাদ্রাসা করার জন্য, ফয়জানে মদিনা করার জন্য। আমাদের কুমিল্লাতে এক হাজী সাহেব রয়েছেন, উনি বিশাল হাইওয়ের ওখানে এত দামি জমি উনি ফয়জানে মদিনা করার জন্য দান করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারাও এগিয়ে আসুন, যেসব অঞ্চলে আপনি চাচ্ছেন দাওয়াত ইসলামীকে সহযোগিতা করতে, জমিন দিয়ে সদকা জারিয়ার মতো কাজ করতে, এগিয়ে আসুন। ইনশাআল্লাহুল কারীম সময় হবে দাওয়াত ইসলামী এখানে প্রতিষ্ঠান করবে, সেখানে হুফাজি কোরআন হবে, আলেমে দিন হবে। আসুন আমরা সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং দুরূদ শরীফ পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك من الله. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. اللهم أجرني من النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أسألك المعافاة في الدين والدنيا والآخرة. مولاي كريم আমাদের আশাকে বসাকে কবুল ও মঞ্জুর করে নাও, আমাদের তেলাওয়াতকে দুরূদ সালামকে কবুল ও মঞ্জুর করে নাও। মৌলাই করিম এর সওয়াবকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছাও। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে সকল আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম, সকল সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান, তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা, ওলিয়াল্লাহ, গৌস, কুতুব, আইম্মে শরিয়ত, আইম্মে তরিকতের খিদমতে পেশ করছি, কবুল ও মঞ্জুর করে নাও। ইলাহুল আলামিন সকল মুবাল্লিগ মুবাল্লিগাতে মরহুমিনে দাওয়াত ইসলামের খিদমতে পেশ করছি, কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের সাজিদ ভাই, আবিদ ভাই, মুবাল্লিগে দাওয়াত ইসলাম, এনাদের খিদমতে পেশ করছি, কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল থেকে যারা কবরস্থ হয়েছে সকলের কবরে কবরে সবকে পেশ করছি, কবুল করো। মৌলাই কারিম আমাদের নিজ নিজ গোরস্থানে যারা শায়িত আছেন সকলের কবরে কবরে পেশ করছি, কবুল মঞ্জুর করো। আল্লাহ এখানে আমার জহির ভাইয়ের আব্বা হুজুর, আম্মা হুজুর শায়িত রয়েছেন, ওনাদের খেদমতে পেশ করছি, কবুল মঞ্জুর করো। এর উসিলাতে কবরে আযাব থাকলে আযাবকে মাফ করে দাও, কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ধন্য করে দাও, বিনা হিসেবে মাগফিরাত দান করে জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। মৌলাই করিম আল্লাহ আযজা ওয়া জাল অত্র প্রতিষ্ঠানকে শানদার কামিয়াবি দান করে দাও, অভাব অনটনকে দূর করে দাও। দাওয়াত ইসলাম সকল প্রতিষ্ঠানের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। যেখানে যেখানে ফয়জানে মদিনা, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল প্রয়োজন আল্লাহ সেখানে সেখানে আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলো করার তৌফিক দান করে দাও। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। মদিনার অলিতে গলিতে শাহাদাতের মওত নসিব করো, জান্নাতুল বাকি, জান্নাতুল ফেরদাউস নসিব করো। এভাবে করে দাওয়াত ইসলামীকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, জায়গা জমিন দিয়ে সহযোগিতা করেন সকলের এই খেদমতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। এর উসিলাতে আল্লাহ তাদের আয়ে রোজগারে বারাকাত দান করে দাও, মরহুমিনতে বেহিসাব মাগফিরাত দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम सलातन व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যেহেতু
ঈদের সময় আমি দাওয়াতও দিব যে আমাদের নিজ নিজ পারিবারিক গোরস্থানে যারা শায়িত আছেন, আমাদের মুরব্বিনী কেরাম, তাদের কবরের কাছে যাই, সূরা ইয়াসিন শরীফ পাঠ করি, তাদের জন্য ইসালে সওয়াব করি, দোয়া করি। আমাদের খুশির সময় তাদেরকে যেন আমরা না ভুলি। আমাদের মরহুমিন যারা ইন্তেকাল করেছেন তাদেরকে ভোলা যাবে না, তাদেরকেও স্মরণে রাখতে হবে, তাদের জন্য ইসালে সওয়াব করতে হবে, তাদের জন্য সদকা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আমরা ডিসাইড করব যে আমরা ইলমে দ্বীন শিক্ষা অর্জন কী জন্য করব। মনিবের ঘরে আজকের দাওয়াতও খাবো। নিয়ত শুদ্ধ করা এটা অত্যন্ত জরুরি। এখন ইনশাল্লাহ আমাদের কাফেলা মুন্সিগঞ্জে 12 আউলিয়ার মাজার শরীফ রয়েছে, ওখানে আমরা যাব। শুকরিয়া আদায় কিভাবে করব হে খোদা, শুকরিয়া আদায় কিভাবে করব হে খোদা, এলো আবার কুরবানির ঈদ ইয়া রব্বে মুস্তাফা, ইয়া রব্বে মুস্তাফা। কুরবানি